আজ কথা হবে জঙ্গলির ফার্স্ট লুক নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলে সিয়াম আহমেদের জঙ্গলি মুভির ফার্স্ট লুক নিয়ে। মুভির ফার্স্ট লুকটা রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনি জানতে পারবেন আমার কাছে ফার্স্ট লুকটা কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জঙ্গলি মুভির ফার্স্ট লুক কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির মধ্যে ভিডিও আকারে রিলিজ করা হয়েছে। আমার কাছে এটা ভালো লাগছে যে একটা মুভি পর একটা মুভি দেখে শিখতেছে, মানে ওই মুভিটা থেকে এই মুভিটা বেটার করার চেষ্টা করতেছে। এটা ভালো কাজ, কারণ এটার থেকে একটা যদি চেষ্টা করো তখন কিন্তু ভালো ভালো মুভি আসবে আমাদের ইন্ডাস্ট্রি থেকে এবং সব দর্শকরা পছন্দ করবে। সেটা দেখে আসছি বিগত মুভিগুলো থেকে। মেগাস্টার শাকিব খানের মুভির যখন পরিবর্তন আসছে তখন থেকেই কিন্তু এক ভালো ভালো মুভি আসা শুরু হয়েছে। এমন জঙ্গলি মুভির কিন্তু পোস্টারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এমনকি এই পোস্টার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গান শোনা গেছে জঙ্গলি টাইটেল ট্র্যাক হিসেবে, মানে জঙ্গলি মুভিতে টাইটেল ট্র্যাক থাকতে চলেছে এই মুভিতে জঙ্গলি নামই। এখন দেখা যায় টাইটেল ট্র্যাকটা কতটা ভালো হতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি জঙ্গলি মুভির যে সিয়ামের জিবরা বাইর করা একটা লুক আছে, সেই লুকটা নাকি কুকুরের সাথে অনেকে তুলনা করতেছে। এটা ঠিক না, কারণ একটা মুভির পোস্টারটা অনেক ধরনের হতে পারে। ডিফারেন্ট একটা চেষ্টা করেছে তারা কুকুরের মধ্যে চেষ্টা করতে চায়নি। হয়তো জঙ্গলি মুভিতে এমন কোনো সিন আছে সেই জন্যই কিন্তু এই লুকটা দেওয়া হয়েছে। এখন দেখা যাক মুভিটার টিজার টেইলার আসার পর আমরা বুঝতে পারবো যে মুভিটা কেমন হতে পারে, কোনো মুভির রিমেক কিনা নাকি অরিজিনাল গল্পের মুভি, সেটা তখন আমরা তুলনা মরণা করবো। এখন আপাতত এটা বন্ধ করা দরকার। কুকুরের সাথে তুলনা করা ঠিক হয়নি, কারণ যেহেতু বাংলাদেশ ইন্ডাস্ট্রির মুভিগুলো দিন দিন আগাচ্ছে, তাদেরকে আগানো দরকার এবং তাদেরকে সাপোর্ট করা দরকার আমাদের। আমরা যদি এটা নিয়ে আলোচনা সমালোচনা করে টোল করি তখন কিন্তু মুভিগুলো সামনের দিকে আগাতে পারবে না। আমাদের সবাইকে সাপোর্ট করা দরকার যাতে মুভিগুলো সামনের দিকে আগাতে পারে, তখন কিন্তু আমার ইন্ডাস্ট্রি বড় হবে এবং আমার দৃষ্টিতে ভালো ভালো মুভি আসবে। তো চলুন আমরা সবাই সব মুভিকে সাপোর্ট করি। শুধু মেগাস্টার শাকিব খানের মুভিকে সাপোর্ট করলে হবে না, সবার মুভিকে সাপোর্ট করতে হবে যদি ইন্ডাস্ট্রি বড় করতে হয়। তো চলুন আমরা সবাই মুভিকে সাপোর্ট করি। সিএম কিন্তু অনেকদিন পর আবার জঙ্গলি মুভির মাধ্যমে ব্যাক করতেছে। এই মুভিটা কিন্তু ঈদে আসবে। ঈদে কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদ আসতেছে, জঙ্গলি আসতেছে, এমনকি দাগিনা মুভি আসতে চলেছে। আরফান নিশু দাগি মুভিটা নিয়মিত অতটা আশাবাদী না। আমি আশাবাদী জঙ্গলি এবং মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে। আশা করি এই দুইটা মুভি ভালো হবে। দাগি মুভিটা কেমন হবে এই মুভির টিজার টেইলারটা দেখেই বুঝতে পারবো। যদি ভালো হয় অবশ্যই মুভিটা দেখবো। টিজার টেইলারটা যদি আমার কাছে ভালো লাগে, জঙ্গলের পোস্টারটা দেখে আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অবশ্যই জঙ্গলি মুভিটা আমি দেখবো। এমনকি বরবাদ তো দেখবো, সেটা 100% কনফার্ম, কারণ মেগাস্টার শাকিব খানের মুভি বলে কথা, সেই মুভিটা তো অবশ্যই দেখতে হবে। আর দাগি মুভির যদি টিজারটা মোটামুটি ভালো লেগেছে, মানে আনাসুমের টিজারটা, এখন দেখা যাক তারা কি করে। তারা যদি ভালো মুভি বানাতে পারে অবশ্যই দর্শক দেখবে। তো চলুন আমরা সব ধরনের মুভিকে সাপোর্ট করে আমাদের ইন্ডাস্ট্রি বড় করে। আর জঙ্গলি মুভিটা নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক থেকে দেখুন পেজটি ফলো করবেন, কারণ একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, বাই বাই।